অন্তর্গত রাজবাঁধ এলাকার অন্নপূর্ণা হেলথ পয়েন্ট বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই বিভিন্ন রোগের সফল চিকিৎসার মধ্যে দিয়ে প্রচুর সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, যখন রোগীর পরিবারের লোকেরা তাদের রোগীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই সময় স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা পরিষেবা দিয়ে রোগী ও তার পরিবারের লোকেদের মুখে হাসি ফুটিয়েছে। আর এই কারণেই বর্তমানে অন্নপূর্ণা হেলথ পয়েন্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার কথা নানা জায়গায় দারুণভাবে চর্চিত, যার কারণে একটু করে হাসপাতালে ভিড় বেড়েই চলেছে। এরই মধ্যে হাসপাতালের মুকুটে যুক্ত হলো নতুন পালক, যখন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বেশ কয়েকটি হাসপাতাল একটি ছোট্ট শিশুর চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ, ঠিক সেই সময় 10 বছর বয়সী শিশুর বিশাল আকারের টিউমারের সফল অস্ত্রোপচার করে আবারও নজির তৈরি করল রাজবাঁধ এলাকার অন্নপূর্ণা হেলথ পয়েন্ট বেসরকারি হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা যায়, পুরুলিয়ার এই শিশুর মাথায় থাকা টিউমারের কারণে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এমনকি শিশুর মাথায় যন্ত্রণার পাশাপাশি চলাফেরা প্রায় বন্ধ হতে শুরু করে, চোখের দৃষ্টিশক্তির সমস্যা তৈরি হতে থাকে, যার জেরে স্কুলে যাতায়াত থেকে স্বাভাবিক কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। রাঁচি থেকে কলকাতা সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশুর অস্ত্রোপচারের চেষ্টা চালায় পরিবারের লোকেরা। তবে শিশুটি ছোট হওয়ায় অনেক জায়গায় শিশুর অপারেশনের ঝুঁকি নিতে নারাজ হয়। ঠিক তখনই রাজবাঁধের অন্নপূর্ণা হেলথ পয়েন্ট হাসপাতালের চিকিৎসকরা সেই ঝুঁকি নিলেন এবং ডাক্তার সুকান্ত দাসের নেতৃত্বে এক চিকিৎসক দল সফলভাবে করল বিশালাকার টিউমারের অস্ত্রোপচার। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী কার্ডেই হলো সমস্ত অস্ত্রোপচার। স্বাভাবিকভাবেই সফল অস্ত্রোপচার হওয়ায় খুশি চিকিৎসকেরা এবং শিশুর পরিবার। বর্তমানে শিশুটি সুস্থ এবং অনেকটাই ভালো রয়েছে। এই নিয়ে পরিবারের লোকেরা এবং হাসপাতালের চিকিৎসকেরা বলেন, একটু সুস্থ আছে। আমরা বুঝতে পেরেছিলি মানে এখানে আসার 2 মাস আগে, তো এদিকে গিয়েছিলাম না, তার জন্য মানে আর পিজিতে। তো ওইখানে কি বলেছিল ডাক্তাররা? রাঁচিতে বলেছিল ওইখানে তো কার্ড চলে নাই, তার জন্য আমরা গরিব মানুষ ওইখানে ওই জন্য করালাম না। আর পিজিতে গেছিলাম, তো পিজিতে মানে একবার গেলাম, তখন বললো 15 দিন পরে আসবে, আবার গেলাম, আবার 15 দিন পরে ডেট দিয়ে যেতেছিল। তারপরে এখানে সন্ধান পান? হ্যাঁ। মানে এখন কেমন আছে পেশেন্ট? এখন ভালো। এটা কিসের মাধ্যমে, অপারেশনটা কিসের মাধ্যমে হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। মাথায় বেরেনের এই টিউমার হয়েছিল। এখন পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা সুস্থ আছে। এর আগে কত জায়গায় ডাক্তার দেখাইছিলেন? অনেক জায়গায় লেগেছিলি, আর কলকাতা তর্ক লেগেছিলি, তারপরে চৈকের ডাক্তার বড় রামচন্দ্রপুর এনেছিলি, রাঁচিও লেগেছিলি, তারপরে এই একটা অনেক টোয়াই মানে একটা আমরা জায়গাটা কোনোদিন জানিও নাই নাম, এইবার টোয়াই করে এটা কাজটা বনা হলো। হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষ কি বলবেন, মানে কেমন কি পরিষেবা পেয়েছেন? ভালোই বুঝতে পারছি। আমরা অন্নপূর্ণা হসপিটালের নামও নাই জেনেছিলি, ওই লোক দিয়ে আর তার কাজটা অপারেশনটা এখন অনেকটা সুস্থ আছে। মানে পেশেন্ট এখন খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক না করে এত কি এখন কতটা কি করতে পারবে, ব্যথাটা কমলেই পারবে, ছেলে মানুষ বটে। এর আগে অনেক জায়গায় ডাক্তার দেখাইছেন? অনেক জায়গায় ঘুরেছি, মানে কোনো জানাস নাই পালি, হয়তো কলকাতাও লেগেছিলি, তারপরে তার জানাস নাই পালি, মানে টোয়া করে এতে অন্নপূর্ণা হসপিটাল রাজবাড়ি। কিসের মাধ্যমে অপারেশনটা হয়েছে? কিসের মাধ্যমে অপারেশনটা হয়েছে? যেটা মূলত প্রবলেম ছিল, বাচ্চাটি দাঁড়াতে পারছিল না, হাত পা পুরো কাঁপুনি হচ্ছিল, চোখের যে দৃষ্টিশক্তিটা সেটা দুদিকে, এটা ডাইভারজেন্স অফ আইবল বলে আমাদের ভাষায়। তো সেই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করেছিল। তো বাচ্চাটি বাঁকুড়া মেডিকেল কলেজ, পুরুলিয়ার দিকে বাড়ি বাচ্চাটি, তো পুরুলিয়াতে অনেক জায়গায় দেখিয়েছে। ব্রেন টিউমারটা খুব কমপ্লিকেটেড জায়গায় ছিল, ওই জন্য হয়তো বিভিন্ন হসপিটাল ঘুরে ওনাদের গরিব মানুষ খুব একটা লাভ কিছু হয়নি। তো তারপরে এখানে আসে, আমরা 2টো স্টেপে অপারেশনটি করেছি, ডক্টর দাসের নেতৃত্বেই হয়েছে পুরো জিনিসটি। তো ওনাদের যেটা ছিল, প্রথমবার ভিপি শান্ট বলে একটা অপারেশন হয়, সেটি করা হয়েছে। তার দ্বিতীয় ক্ষেত্রে আমরা পোর্টভেন্ট্রিকুলার টিউমার যে ছিল সেটা বের করা হয়েছে। এখন বাচ্চাটা অনেকটা আগের থেকে বেটার, অ্যাটলিস্ট নিজে দাঁড়াতে পারছে, চলতে পারছে, পেচ্ছাপ পায়খানার কন্ট্রোলটা আগের থেকে অনেকটা বেটার।
চোখের যে দৃষ্টিশক্তিটা দুদিকে ছড়িয়ে যাচ্ছিল সেই ছড়ানোটা অনেকটা কমে গেছে, তো আগের থেকে অনেকটা বেটার। ও বাচ্চাটা একদম খাওয়া দাওয়া করছিল না, মানে সবসময় মানে অন্ধ মানুষ যেভাবে একটা জিনিসকে ধরে থাকে সবসময় ভয়ে, তো ওর আস্তে আস্তে সেই জিনিসটাই হয়ে গেছে। ওর মধ্যে একটা ভয়, ও বেসিক্যালি দিদার সাথে খুব অ্যাটাচ, ওনার দিদার সাথেই সবসময় থাকছিল। তো কেউ হাত দিতে গেলে ভাবছে না দিদাই আছে, মানে চোখে দেখতে পর্যন্ত পাচ্ছিল না, সেই অবস্থায় ছিল। এর থেকে অনেকটা বেটার, খুব সাকসেসফুলি অপারেশনটি হয়েছে। অনেকটা বড়ই টিউমার ছিল, সেটা যাই হোক ভালো আছে, মানে স্বাস্থ্যসাথী কার্ডেই হয়েছে। এবার কিছু মেশ টেস্ট যেগুলো লেগেছে সেগুলো ওনারা এনে দিয়েছে, সেগুলো আমাদের এখানে নিয়ে